ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে প্রধান আসামি সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ৪ আসামিকে যাবজ্জীবন ও ১০ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। ঢালাওভাবে সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলার বিচার কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। ২০১৯ সালের ২৭শে মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে তখনকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বসেই নতুন ছক আঁটেন সিরাজউদ্দৌলা। তার পরিকল্পনায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মামলা তুলে না নেওয়ায় ঘটানো হয় রোমহর্ষক এই ঘটনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল মারা যান নুসরাত। তার ভাইয়ের করা মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন এবং আপিলের উপর অগ্রাধিকার ভিত্তিতে গঠিত হাইকোর্টের বেঞ্চে এবছরের ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত শুনানি হয়। সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে.এম. রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। ৪ জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই ৪ জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। যাবজ্জীবন পাওয়া এই ৪ আসামি মাদ্রাসার ছাত্রছাত্রী হিসেবে নুসরাতকে হত্যার পরিকল্পনায় ও সরাসরি জড়িত ছিল। এছাড়া হাইকোর্ট ১০ আসামিকে খালাস দিয়েছেন। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ যথাযথভাবে বিচারিক মানসিকতা প্রয়োগ না করে ঢালাওভাবে সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাকে ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। যে কোনো মার্ডার কেসকে সেন্সিটিভ করা হয় মিডিয়াতে ব্যাপক প্রচারণার মাধ্যমে, এবং যখনই এটা সেন্সিটাইজড হয়ে যায় তখনই বিচারকদের উপর একটা সাংঘাতিক রকমের মানসিক এবং সামাজিক চাপ তৈরি হয়, ফলে তারা গণহারে ফাঁসির রায় প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, নুসরাত মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে তাকে পোড়ানোর সময় বোরখা পরা ৪ জন নারীর কথা উল্লেখ করলেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ১ জন নারীকে, বাকি ৩ জনই পুরুষ। বাকি ৩ জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। সাইফুর রহমান জুবায়ের, তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে বাকি ন্যায় বিচার পাব। তবে রাষ্ট্রপক্ষ রায়ের অনুলিপি দেখে তারপর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব কি করব না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।